দেখেছো কাণ্ড! সকালবেলা কতদিন বলেছি ওদের মুরগি এসে আমাদের ক্ষেত নষ্ট করছে, তাও মুরগি বাঁধে না। ওদের জ্বালায় আমার টেকা দায় এখানে এখানে ওখানে, শুধু মুরগির পায়খানা, কোনোখানে পা রাখতে পারি না। এখন কানে তুলো দিয়ে বসে আছো? বললাম এই সকালে ঝগড়া না করে কি তুমি পারো না? মুরগিকে কি আমি কোলে নিয়ে বসে থাকবো? ওরকম যাবে আমার মুরগি, দেখি কি করতে পারো। মা বাদ দাও না। কি মা কথাখানা বাদ দেখো, দাও, চলো দোষ ঘরে চলো। করবে মা চলো আরো ঘরে চলো। বড় গলা, মা চলো ঘরে চোরের চলো, মার বড় দেখি গলা। আমি কি করতে পারি। চলো মা ঘরে চলো। আমার ভাগ্যটাই খারাপ, কি রকম প্রতিবেশী যে আমার কপালে জুটলো। মা, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমাকে কিছু টাকা দাও তো, আমি 6টা ডিম কিনে নিয়ে আসবো। দেখবে কাল থেকে একটা মুরগিও আর ছাড়বে না ওরা ঘর থেকে। রাজু ডিম কিনে এনে বাগানে ছড়িয়ে রাখলো। রাখতে চাই, রাখতে পারি না, কোন দিকে যে ঘর ছায় নিজেও জানি না। পরদিন সকালবেলা টাকা রাখতে চাই, রাখতে পারি না, কোন দিকে যে খরচ হয় নিজেও জানি না। টাকা রাখতে চাই, রাখতে পারি না, কোন দিকে যে খরচ হয়। রাজু ঘুম থেকে উঠে বাইরে গিয়ে ওর মাকে চিৎকার করে ডাকে, মা মা দেখে যাও, আমাদের বাগানে সব ডিম, আমাদের বাগানে সব মুরগির ডিম, দেখে যাও। কি বললো যেন, কি জানি বললো? রাজু চিৎকার করছে, কি জানি বললো, ডিম? ওদের বাগানে ডিম আসবে কোথা থেকে? কি যে করবো, আমার মুরগিগুলো ওখানে ডিম দিয়ে আসছে। শোনো, হাগো, উঠেছো ঘুম থেকে? উঠো, শোনো, মুরগিগুলো এখন থেকে বন্ধই থাকবে, ওগুলো আর কখনো ছাড়বে না।